ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের উদ্ভিদ হরমোন নিয়ে পড়াবো। দেখো, তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। উদ্ভিদ হরমোনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। ঠিক আছে, আজ আমি তোমাদের অক্সিন নিয়ে পড়াবো। অক্সিনটা কি দেখো, অক্সিনের সংকেত কি, মানে অক্সিন কী কী নিয়ে গঠিত? কার্বন 10টা, হাইড্রোজেন 9টা, অক্সিজেন 2টো এবং নাইট্রোজেন, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত। এর রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। অক্সিন কোথায় থাকে দেখো, উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগে, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে অক্সিন বলা হয়। উৎস, অর্থাৎ অক্সিন কোথায় কোথায় পাওয়া যায়? অক্সিনের মূল উৎস হলো কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ, ভ্রূণ প্রস্ফুটিত পুষ্পমঞ্জরি এবং ফল ইত্যাদি উৎপন্ন হয়। অক্সিন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলা দিয়ে নিম্নাভিমুখে পরিবাহিত হয়। অক্সিনের ক্রিয়া কি হয়? অন্ধকারে ভালো হয়। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। প্রকারভেদ কি? অক্সিজেনকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA। কৃত্রিম কি? ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, IPA, NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4 ডাইক্লোরোফেনিক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এবার রাসায়নিক প্রকৃতি দেখো। অক্সিজেনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ভূমিকা কি, মানে অক্সিজেন কী কী কাজে লাগে? অগ্রস্থ প্রকটতা, অর্থাৎ কি না, অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষে মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষে মুকুলের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং অধিক শাখা প্রশাখার সৃষ্টি হয়। এই শারীরবৃত্তীয় ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলা হয়। অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। আর কি? কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। অক্সিজেনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে, কোষ প্রাচীর নতুন উপাদান সঞ্চিত করে, কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া কোষ গহ্বর সৃষ্টি করে। অক্সিজেন কোষের আয়তন বৃদ্ধি ঘটায়। মূলের বৃদ্ধি কি? মূলের বৃদ্ধি লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এবার দেখো আর কি, ফলের বৃদ্ধি। পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয় অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফল হচ্ছে কি? বীজহীন। অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল সৃষ্টি হওয়াকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। অক্সিজেনের সঠিক পরিমাণ মানে ফল আয়তন বৃদ্ধি পায়। ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ কিভাবে করে অক্সিন দেখো, অক্সিন উদ্ভিদের ফোটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কাণ্ডে অক্সিন আলোর রশ্মির বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলে কোষগুলো দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর রশ্মির দিকে বেঁকে যায়। ফলে মূল স্বল্প পরিমাণ অক্সিজেন বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর রশ্মির দিকে কোষগুলোতে অক্সিজেন উপস্থিতি খুব কম, সেই জন্য ওই অঞ্চলে কোষ দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। অধিক ঘনত্বের অক্সিজেনে বিটপ অনুভূতিশীল। এটা মনে রাখতে হবে, অধিক ঘনত্ব অর্থাৎ কাণ্ডে যদি বেশি অক্সিজেন থাকে তাহলে সেটা তখন কাজ করে এবং মূলে কম অক্সিজেনে কাজ করে। ঠিক আছে, কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়ে যথাক্রমে কাণ্ড মূলের অগ্রভাগে দ্রুত কোষ বিভাজন ঘটায়। ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে মূল অভিকর্ষণ অনুকূলে অগ্রসর হয়। অক্সিজেন এভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিজেন এইরকম অসমান বন্টনের উপর উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে। অক্সিন হরমোন নিম্নাভিমুখে পরিবাহিত হয়। এই হরমোন প্রধানত উদ্ভিদ কোষের নিউক্লিয়াস বিভাজন নিয়ন্ত্রণ করে। তাহলে আজকেকার মতো ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।